আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে একটি অসাধারণ রেসিপি নিয়ে, যে রেসিপিটা আমার খুবই পছন্দ এবং আমি মাঝে মাঝে করে খাই। আজকে এই রেসিপিটি আমি শেয়ার করব। আমি আর মেয়ে এই রেসিপিটি করে এই খাবারটি রান্না করে আজকে খেয়েছি। আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে এবং আপনারা ট্রাই করে দেখবেন। তাহলে চলুন শুরু করি। এই যে দেখেন, প্রথমে আমি নিয়েছি কিছু টমেটো, কিচি কিচি করে কেটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর দুটো ডিম নিয়েছি। যেহেতু আমরা দুজন খাবো এই জন্য দুটো ডিম নিয়েছি। এখন আমি তেল ঢেলে দিচ্ছি কড়াইতে। তেলটা একটু বেশি দিতে হয়, কারণ এই খাবারটা একটু তেলের উপরে না ভাজলে ভালো লাগে না। তাই আমি সুন্দর একটু বেশি তেল নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব, প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি সুন্দর মতো ভাইজা নিতে আসছি। ভাইজা নিতে হবে, সুন্দর মতো ভাজতে হবে। ভাজা ভালো না হলে কিন্তু মজা লাগবে না। এই জন্য সুন্দর করে আমার যখন কিছু খেতে ইচ্ছে করে না, আর ভাজা হয়ে গেছে আমার, এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে তখন আমি এটা করি। ইচ্ছে করলে আপনারা দুইটা নিতে পারেন, কিন্তু একটা টমেটো নিয়েছি। টমেটোটা মাঝারি সাইজের ছিল। দেখেন সুন্দরভাবে আমি সুন্দর করে টমেটোটাও ভালোভাবে ভেজে নিতে হবে, যেন টমেটোটা সেদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা না থাকে। যখন আমার মাছ বা মাংস কিছু খেতে ইচ্ছে করে না, তখন আমি এটা করি। তবে এবার অনেক দিন পর করলাম, কারণ আমি অত সময় পাই না, ব্যস্ত মানুষ। আর ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য দুই একটা ভিডিও বানাই, কিন্তু আপনারা ভিডিও দেখেন, আবার লাইক করেন না, কমেন্ট করেন না, চ্যানেল সাবস্ক্রাইব করেন না, খুব কষ্ট লাগে। যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার দেখেন, আমি সুন্দর মতো টমেটোটা ভাজছি। টমেটোটা ভালোভাবে ভাজতে হবে। একটু কাঁচা যদি থাকে তাহলে কিন্তু রেসিপিটা অর্থাৎ খাবারটা মজা হবে না। যে খাবারটা আমরা তৈরি করছি এটা সেদ্ধ না হলে, কারণ এটা তো আমি পানি দিব না, এর মধ্যেই তেলের মধ্যেই সুন্দর করে ভেজে নিতে হবে। আমার মেয়ের এবং আমার পছন্দ, দুজনেই পছন্দ করি। যখন আপনাদের কোনো কিছু খেতে মজা না লাগবে, তখন এটা একটু করে দেখবেন, সত্যি মজা লাগে, পেট ভরে ভাত খাওয়ার মতো। আমি খাই, আপনারাও খেতে পারবেন। আমি দেখেন আবার একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি আগেই বলছি তেল কম হলে খাবারটা সুন্দর হবে না, তেল বেশি দিতে হবে। এবং আবারও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি টমেটোগুলা। সত্যি কি সবসময় তো আর মুখে সব জিনিস খাইতে মজা লাগে না, এর জন্য মাঝে মাঝে এটা ওইটা খাওয়া উচিত, মুখে ভিন্ন স্বাদ দেওয়া উচিত। আমরা তো সবসময় একই জিনিস খেয়ে অভ্যস্ত, মাংস মাছ এগুলোই। এখন আমি দেখেন দুইটা ডিম এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে দিলাম। এখন আমি ডিমটা সুন্দরভাবে ওগুলোর সাথে ভেজে নেব, মাখায় নিতে হবে। এত টেস্ট, একবার আপনি ট্রাই করে দেখবেন। মজা না লাগলে তখন আমাকে বকা দিয়েন যে মজা লাগে না। দেখেন আবারও তেল দিতে আসছি, কারণ তেল যত বেশি হবে, এটা খুব বেশি না, একটু তেলের পরিমাণটা বেশি হলে ভাজাটা সুন্দর হয় এবং খেতে মজা লাগে, এই আর কি। ভাজতে ভাজতে সুন্দরভাবে ভাজতে হবে। আমার কিন্তু জিভে পানি চলে আসছে, মনে হইতেছে এখনই খাইয়া ফেলাই। তো আমার আরেকটা টমেটো দেওয়া উচিত ছিল, কারণ টমেটোর পরিমাণটা, এখন টমেটোটা দেখা যাচ্ছে না, সব ডিমই বোঝা যাচ্ছে। আমি অনেক দিন পর রান্না করলাম তো, যার জন্য আমার করতে পারিনি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ বেশি দিই, কারণ আমি ভাতে লবণ নেই না, হাই প্রেশারে মানুষ আমি।
আমার খাবারটি সুন্দর মানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।